বন্ধুরা, মাদার্স ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি লোটে মাছের ফ্রাই বানাবো। তার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করেছি, করে তার মধ্যে তেল গরম করেছি। এর মধ্যে আমি মাছটা মেখে রেখেছিলাম নুন, লঙ্কা, হলুদ দিয়ে। লোটে মাছে বেশ খানিকটা ঝাল লাগে, তাই লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। সেই মাছটা এবার একটা একটা করে দিয়ে দিলাম। কিন্তু লোটে মাছ ভাজতে যদি ফ্রাই করতে চাও বন্ধুরা, তাহলে কিন্তু কড়া বসাও বা ফ্রাই প্যান বসাও, সেটাকে বেশ তাতাতে হবে, খানিকক্ষণ একদম ধোঁয়া উড়ে যাবে। তারপর তেল দিতে হবে, আর সর্ষের তেলেই ফ্রাইটা ভালো হয়। আমি ভালো করে এক পিঠ সময় এক পিঠ হয়ে গেল, তারপরে উল্টে দিলাম। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আগে দিতেও হয়, কিন্তু পুড়ে যায়, একটু বেশি সময় লাগে লোটে মাছ ভাজতে, তাই আমি অনেকটা পরে দিলাম। একটা পিঠ হয়ে যাওয়ার পরে দিচ্ছি এবার সেকেন্ড টাইম। আর আমি খুন্তি দেবো না, এবার আমি চেষ্টা করবো ঝাঁকাবার। খুন্তিতে জাস্ট আমি পেঁয়াজগুলোকে সরিয়ে দিচ্ছি। মাছে কিন্তু খুন্তি দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে। লোটে মাছ ফ্রাই করাটা চাপ, কেননা খুব নরম মাছ, তাই অনেক সময় নিয়ে ভাজতে হয়। ধৈর্য ধরে তেল গরম করে তারপরে কড়ার মধ্যে যাই হোক, এভাবে আমার হচ্ছে ভালো মতন হয়ে গেছে। দুটো পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাটা একটু দিতে হবে। ঝালটা আমার একটু কম হয়েছে মনে হচ্ছে, মানে ঝালটা কমই লাগছে স্বাদে, তাই আমি একটু হলুদ, লঙ্কা তো দিতে পারবো না, তাই ঝালের জন্য একটু জল দিলাম। জলের ওপরে এবার ঝালটা দিলাম। এবার লঙ্কাটা, গুঁড়ো লঙ্কাটা আমি মিশিয়ে নেব ভালো করে মাছের মধ্যে। লোটে মাছে প্রচুর ঝাল লাগে। আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, প্রায় 6-7টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। মাছের মধ্যেও আমি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তারপরেও আমার মনে হলো যেন একটু ঝালটা কম লাগছে। তবে একটু ঝাল নুন চোখা হলে তবেই সেই লোটে মাছ দিয়ে একদম এক থালা ভাত উড়িয়ে দেওয়া যায়, কোনো ব্যাপারই না সেটা। প্রায় আমার রান্না হয়ে গেছে। ধনে পাতার সময় হলে এই মুহূর্তে ধনে পাতা দিয়ে তারপরে ঝাঁকিয়ে দিলে ধনে পাতাটা মিশে যায়। আমার ধনে পাতা